তো ভাই ফাইনালি আজকে ম্যাচ আছে ডাব্লিউপিএল এর ইউপি ওরিয়র্স ওমেন ভার্সেস দিল্লি ক্যাপিটালস ওমেন্স আজকে সন্ধ্যা 7:30টার দিকে 14 জানুয়ারি। তো আমি কিন্তু যেটাই প্রেডিকশন দেই ওইটাই কিন্তু 100% একুরেসি হয় আর কি। তো আমি যতগুলো আর কি আইএলটির প্রথম থেকে এবং কি লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইউপি ওরিয়র্স জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্সই জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্সই জিতবে। তো আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাওয়া যাবে আর কি। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও লাস্টে প্রেডিকশন দিই আর কি। তো আমি প্রথমে দেখবো টিম ইউপি ওরিয়র্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম দিল্লি ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি এই ভিডিওর জরিয়তে। তো আমরা প্রথমে দেখবো টিম ইউপি ওরিয়র্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা প্রথমে দেখি আর কি। ম্যাক লেনিং, হার্লিন ডুয়েল, ফফি লিজবিল্ড, কিরণ নাকবি, দীপ্তি শর্মা, শ্বেতা সোয়ারাত, ডিয়েন্ড্রা ডটিন, সফি ইকলেস্টন, আশা শোভানা, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো দিল্লি ক্যাপিটালস ওমেনের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। লিজেল লি, সাইফ আলী বর্মা, লাউরা ওলভেড, চিনেল হেনরি, জেমিমা রেড্রিগোস, মেরিজান কাপ, স্নে রানা, নিকি প্রসাদ, মিন্নু ম্যানি, নাল্লাপু রেড্ডি চারানি, নন্দিনী শর্মা। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাক লেনিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 14 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে তিনি কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইনিংস খেলবে তো খেলবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু বহুত ভালো একটা স্কোর করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে আর কি। ফবি লিজবিল্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 20 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে বল যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি খাটাং আর কি। কিরেন নাকবি তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 35 বলে 45 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও একবারে বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। শ্বেতা সোয়ারা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ডিয়েন্ড্রা ডটিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 40 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এজ এ ফিনিশার হিসেবে কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এর আগের ম্যাচে। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখি টিম দিল্লি ক্যাপিটালসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। লিজেল লি তিনি কিন্তু এর আগের ম্যাচে 54 বলে 84 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা স্কোর খেলেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে কিন্তু অত ভালো একটা স্কোর করতে পারবেন আর কি। হ্যাঁ, 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। সাইফ আলী বর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 14 করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40
রান ইজিলি করবে আর কি। লাউরা ওলভার্ট তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 77 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত একটা লম্বা স্কোর করেছিলেন, কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে এবং কি 60, 70, 80 রানও করতে পারে। চিনেল হেনরি তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে 7 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। জেমিমা রড্রিগেজ তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে 15 রান করেছিলেন। এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। মেরি জ্যান কাপ তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। স্নেহা রানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতা খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 25 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো ভেন্যু হলো ডক্টর DY পাটেল স্পোর্টস একাডেমি, নাভি, মুম্বাই। তো পিচ রুপেট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আমি যদি ম্যাচ প্রেডিকশন দিই টিম ইউপি ওরিয়র্স জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্সই জিতবে। আমি যদি প্রেডিকশন দিই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালসই জিতবে আর কি। হ্যাঁ, তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটান। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন। তো যতগুলো আর কি IPL এবং কি WPL এর ফ্যান্স আছো আর কি, হ্যাঁ, তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো এন্ড লাইক করো এবং কি সেভ করে রাখো আর কি ভিডিওটা।